খালেদ সাইফুল্লাহ, জনাব হাফেজ কারি সাইফুল্লাহ মোহতারামকে কোরআন থেকে আলোচনা করার জন্য সুবিনয় অনুরোধ করা হচ্ছে। ভাই السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون
قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال رسول الله صلى الله عليه وسلم তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসতে শুধু নয়নে মা ফিরে কি আর আসবে না মা আদর সোয়াগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আদর সোয়াগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আজ তুমি কোথায় হারিয়ে গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবার কি আমায় পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসতে শুধু নয়নে মা মা আলহামদুলিল্লাহ লাখ কোটি ও শুকরিয়া শুকর ও শুকরিয়া আদায় করি যে রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিল তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল স্থান পূর্ব মিলপাড়া ঈদগাহ পূর্ব দিকে আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আমরা বসতে পেরে খুশি না বেজান এজন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত আমার সামনে দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র এবং স্টেজে বসে আছে ওলামায়ে কেরাম তাদেরকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে সময় সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 1 নম্বর পারা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 4টি আয়াত তেলাওয়াত করেছি এই 4টি আয়াতের
মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি নির্দেশন দেখাচ্ছেন, কি বলছেন, ইনশাআল্লাহ স্বল্প কিছু সময়ের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানাচ্ছেন আমাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফী, যালিকা এটা সেই, কিতাবু আল কিতাবু মহাগ্রন্থ আল্লাহর কিতাব, লা মানে নেই, রাইবা কোনো সন্দেহ নেই। এই আয়াতের যে ব্যাখ্যা যে অর্থ, এটা বলেছে ওই কিতাব, এটা ওই কিতাব মহান আল্লাহ কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আর যেই কিতাবের কোনো সন্দেহ নেই সেই কিতাবের মাহফিলে কি আমরা বসেছি। দুনিয়াতে মানুষ যতই কিতাব তৈরি করুক, সব কিতাবের মধ্যে ভুল থাকতে পারে কি পারে না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব আমাদেরকে দিয়েছেন, তারপরও চ্যালেঞ্জ করে দিয়েছেন। সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট চ্যালেঞ্জ করে দিয়েছেন। কাদের জন্য? আমাদের জন্য। এই জন্য যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই সেই কিতাব আমরা পেয়েছি, সেই কিতাবে পেয়ে আমরা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে শুকরিয়া আদায় করি রবের প্রতি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে কি বলছেন? হুদাল লিল মুত্তাকিন। সাউন্ড জাস্ট একবারে রাখেন। এইটা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ এবং নির্দেশ। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন, যারা আল্লাহর বান্দা, তারা এই কিতাবটা পেয়েছে। আর যারা আল্লাহর বান্দা হতে পারেনি তারা এই কিতাবটা মনে হয় হাত দিয়ে ছুঁয়নি এবং ছুঁয়ে দেখিওনি। যারা আল্লাহর বান্দা তারা এই কিতাবটা মুখস্থ করতে পেরেছে, যারা আল্লাহর বান্দা তারা এই কিতাবটা পড়তে পেরেছে। এই জন্য আমরা মুত্তাকিন হয়েছি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ছেলের মধ্যে, আমার আপনার সিনার মধ্যে এই কোরআনটা কি লিপিবদ্ধ করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন কোন মাসে? রমজান মাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটা নাজিল করেছেন রমজান মাসে, এবং এই কিতাবটা নাজিল করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাতু সালামের উপরে। এই জন্য আমরা সেই নবীর উম্মত হয়ে খুশি হতে পেরেছি এবং ওই নবীর উম্মত হতে পেরেছি। এর জন্য অন্তরস্থল থেকে আমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এত আমাদের সুবিধা করে দিয়েছেন, শেষ নবীর উম্মত হতে পেরেছি। আমাদের সম্মান অনেক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মানটা অনেক বৃদ্ধি করে দিয়েছেন শেষ নবীর উম্মত হওয়ার কারণে এবং এই কোরআনটা মুখস্থ করার কারণে। এই জন্য সামনে মাহফিলের সামনে দারুস সুন্নাহ মাদ্রাসা
এই মাদ্রাসায় যদি আপনার ছেলে মেয়েদেরকে যদি মাদ্রাসায় ভর্তি করান, তারা ইলমে জ্ঞান শিখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শেখেন এবং অপরকে শিক্ষা দেয়। এই জন্য আপনার সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবেন। মাদ্রাসার শিক্ষকরা থাকবে, তারা আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া হবে, হাদিস শিক্ষা দেওয়া হবে। এবং এমন এক সময় আসবে যে আপনার সন্তান মাহফিলের প্যান্ডেলে বসে যেই কোরআন শিখেছিল এই কোরআনের কথা সে বলতে থাকবে। এই জন্য সামনে দারুস সালাম মাদ্রাসা, মাহফিলের সামনে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। আপনার সন্তান ওখান থেকে ভালো কিছু শিখবে। যে কথা বলতেছিলাম যে মাহফিলের প্যান্ডেলের সামনে দারুস সালাম মাদ্রাসা, এখানে যদি আপনার সন্তানদেরকে ভর্তি করান তাহলে লাভ হবে কি, আপনার সন্তান কোরআনের হাফেজ হবে এবং হাদিস শরীফ থেকে যেগুলো হাদিস আছে এগুলো মুখস্থ করে একটা বড় বক্তা হবে বা একটা বড় আলেম হবে। আপনার সন্তান মাহফিলের প্যান্ডেলে বসে এইভাবে ভাষণ দিতে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কথা এগুলো বলতে থাকবে। তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিয়েছিলাম, একটা উপকার পেয়েছি। সেটা কি, মৃত্যুবরণ যখন আপনি করবেন তখন কোনো হুজুর টাকা লাগবে না। আপনার সন্তান জানাজা করতে পারে, তখন ওই সন্তান ওই যে জানাজার সময় যত লোক উপস্থিত থাকবে ওই সময় বলবে যে আমার মায়ের জানাজার আমি করব, আমার বাবার জানাজার আমি করব। তখন লোকজন বলবে হ্যাঁ, ওই অমুক ব্যক্তি মারা গেছে, অমুক ব্যক্তি মারা গেছে, সে একটা কাজ করে গেছে যে তার সন্তানকে কোরআনের হাফেজ, কোরআনের আলেম হিসেবে তৈরি করতে পেরেছে। আজকে দেখো তার সন্তান তার মায়ের জন্য সে জানাজা করছে, তাহলে সে মা কত ভাগ্যবতী। এই জন্য আপনাদেরকে বলবো, সামনে দারুস সালাম মাদ্রাসা, এখানে আপনার সন্তানদেরকে ভর্তি করেন। এখান থেকে কোরআন হাদিস থেকে তারা ইলম অর্জন করবে এবং জাতির সামনে তারা বয়ান করবে, বক্তব্য পেশ করবে এবং আপনার আমার সম্মান বৃদ্ধি পাবে, শিক্ষকের সম্মানও বৃদ্ধি পাবে। যেই মা, যেই বাবা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেছে সেই সন্তানও কি সম্মান পাইবে এবং ওই মা মারা যাওয়ার পরও আমল নামা তার কবরে সে আমল নামা পেতে থাকবে, পেতে থাকবে, পেতে থাকবে। এই জন্য আমাদের কর্তব্য, যে কিতাব কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, বিজ্ঞানরা এই কোরআন রিসার্চ করে দেখছে যে এই কোরআনের মধ্যে সব কিছু রয়েছে। মুমিনদের জন্য সব ঔষধের মধ্যে রয়েছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটি গ্রন্থ দিয়েছি যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই। আমি এমন একটি কিতাব দিয়েছি যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনের মধ্যে সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করে দিয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন যে এমন একটি কিতাব দিলেন যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই কিতাব
যেই নবীর প্রতি নাজিল হইল সেই নবী উম্মত হতে পেরেছি আমরা। দেখেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন। আর সেই রবের গোলামি না করে আমরা রবের নাফরমানি করছি, আল্লাহর গোলাম না করে। 5 ওয়াক্ত নামাজ আর আপনার জন্য বাধ্যতামূলক। এই নামাজ 5 ওয়াক্ত নামাজ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে গিয়ে আবার আপনার জন্য সালাত নিয়ে আসলাম। এই 5 ওয়াক্ত নামাজ আমি আপনি ঠিক মতো আদায় করিনি। সম্মানিত হাজিরিন, যেই কথা বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করেছেন এবং এই কোরআন শিক্ষা করা আমাদের জন্য কিন্তু তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম তলব করা ফরজ। এই জন্য বেশি কথা বলবো না। যে বিষয় নিয়েছিলাম যে এমন একটি কিতাব পেয়েছি যার মধ্যে কোনো ভুল নেই, যার মধ্যে কোনো সন্দেহ নেই, সেই কিতাব পেয়েছি। এই জন্য যেই কিতাব পাইলে তো হবে না, কিতাবে যা যা লেখা আছে এইগুলো আমাকে আপনাকে মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক যেন যে কথাগুলো বললাম আমাদের সকলকে আমল করার মতো সেই তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, আলহামদুলিল্লাহ।